দেশ বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। বন্ধুরা, যখন তখন আমি উত্তম এসে হাজির হয়ে গেছি। নতুন একটা টেলিভিশন চালু হয়েছে, দোয়েল টিভি। আমরা সেই দোয়েল টিভির আজকে উদ্বোধনী অনুষ্ঠানে এসে হাজির হয়েছি। চলুন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এখন এই স্যাটেলাইটের যুগে এই যে নতুন চ্যানেলটা আসছে দোয়েল টিভি, তারা কি কি অ্যাক্টিভিটিস নিয়ে আসছে এবং কি কি তারা দেখাবে সেটা আমরা আজকে জানবো আমাদের চ্যানেলে। বন্ধুরা, এখন আমি কথা বলছি দোয়েল টিভির এমডি সাহেবের সাথে। রানা ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মানে আপনাদের এই যে দোয়েল টিভির যাত্রা শুরু হলো, তো আপনাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশে অনেক কিছু আছে যেরকম আমি প্রকাশ্যে নিউজ করা যায় না। আমি আশা করি সেগুলো করব। অনেক মানুষ অনেক বিষয়টা পায় না এবং যে সত্য নিউজ এটা ঠিকমতো হয় না। বিভিন্ন নিউজগুলা ঠিকমতো দেখায় না। ওখানে কোনো কিছু হইলে ঘটনা, এখানে আরেকটা হয়। মানে সঠিক এবং সত্য নিউজের জন্য শুধু কি নিউজ থাকবে না আপনাদের প্রোগ্রাম, নাটক? আমাকেও এখানে টক শো, ড্রামা, নাটক, সিনেমা এবং ইত্যাদি। সব টাইপের অনুষ্ঠানই আপনারা করবেন। তো আপনাদের যে পথ চলা সেটা আরো ভালো হোক। তো আপনাদের এই টেলিভিশন মাধ্যমে নতুন যারা আছে শিল্পী, তাদের কিছু সুযোগ সুবিধা আছে কিনা? আমার এখানে সবাই দরজা খোলা। নতুন নতুন যে আজও তাকিয়ে রাখবো, সবার জন্য সবসময় খোলা থাকবে। আশা করি আমার দোয়েল টিভি সবার কথা বলে, দোয়েল টিভি সবার মনে করে কাজ করবে। বাহ! বন্ধুরা, দোয়েল টিভি সবার কথা বলে ওনাদের স্লোগান। তা যেহেতু সবার কথা বলে, সব মানুষের জন্যই এখানে পথ খোলা আছে। তো রানা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যে এই মিডিয়া কেন্দ্রিক এবং বাংলাদেশের সঠিক সুন্দর নিউজ এবং বিশেষ করে প্রোগ্রামের জন্য যে একটা টেলিভিশন চ্যানেল চালু করেছেন, আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি এবং এই চ্যানেলটা একসময় বাংলাদেশের নাম্বার 1 এর দিকে চলে যাক। এটাই আমাদের কামনা। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন, আমার দোয়েল টিভিতে সবাই চোখ রাখবেন। আর যে যা পারেন আমাকে জিমেল নাম্বার আছে, ফোন নাম্বার আছে, অফিসের ঠিকানা আছে, সবাই যোগাযোগ করবেন। আমার অফিসের ম্যানেজার আছে, আমাকে চেয়ারম্যান সাহেব ইএসএ রিপন সে আছে, সে আমাকে এমপি প্রার্থী। আমরা এখন কথা বলছি দোয়েল টিভির চেয়ারম্যান, আমাদের সবার প্রিয় রিপন ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন সবাই? আমরাও নিশ্চয়ই অনেক ভালো আছি এবং ভালো আছি দেখি আজকে আপনাদের এখানে এই যে এত মানুষের আয়োজন এবং উদ্বোধনে যারা আসছে, সে কারণে আমরাও খুব উদ্বুদ্ধ। তো যেহেতু আপনার চ্যানেলের নাম দিয়েছেন দোয়েল টিভি। তা দোয়েল টিভি নামটা কেন দিলেন? দোয়েল আপনারা জানেন সবাই যে দোয়েল একটা জাতীয় পাখির নাম আমাদের এবং একটা এই জাতীয় একটা যে শব্দের সাথে যুক্ত আছে। যার কারণে মনে করেন যে আমরা সেটা একটা সিলেক্ট করেছি যে এই নামটা দিলে হয়তো মানুষ অল্পতেই এটা মনে করেন যে সবার স কাছে ছড়িয়ে যাবে। ছড়িয়ে যাবে। কারণ যে নামটাই আসলে একটা মুখ্য বিষয় হয়ে গেছে। বাংলাদেশের যে কালচার, যে শিষ্টাচার সেখানে দেখা যায় যে নাম যে একটা হোক সেটা যদি মনে করেন স্ট্যান্ডার্ড হয়ে যায় এইটা মোটামুটি এই আমরা একটা থিম কাজ করিয়া আমরা প্ল্যান করিয়া আমাদের যারা ডাইরেক্টর আছে এবং ভাইস চেয়ারম্যান আছে, অন্যান্য যারা আছে এমডি সবাই আমরা বসে একটা সিদ্ধান্ত নিছি যে এটা দোয়েল টিভি নামটা দিলে ইনশাল্লাহ আমরা সাকসেস হতে পারবো। এটা আমাদের বিশ্বাস আরকি। আ খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। আরেকটা জিনিস আমার জানার ছিল যে আপনার এত হাজার চ্যানেলের মাঝে আপনি এই যে টিভি চ্যানেল নিয়ে আসলেন, আপনার উদ্দেশ্যটা কি? হাজার চ্যানেল থাকবে, মার্কেটে যদি প্রতিযোগিতা না থাকে সেইখানে মনে করেন যে কাজ করা আসলে মুশকিল। আমি সবসময় প্রতিযোগিতায় বিশ্বাস করি। এইজন্য আমি সবসময় বলছি যে, যেখানে প্রতিযোগিতা আছে সেখানেই আমি আছি। ঠিক আছে? সেই প্রতিযোগিতা করি আমি একটা টিভি চ্যানেল নিয়ে আসছি। আপনারা জানেন টিভি চ্যানেল ছাড়া মানুষের দোরগোড়ায় পৌঁছানো খুব অসম্ভব হয়ে যায়। বুঝতে পারছেন? একটা মিডিয়া নিয়ে আপনি যেকোনো জায়গায় যাইতে পারবেন। মনে করেন যে এইটাই মনে করেন একটা প্লাস পয়েন্ট যাদের এই ইচ্ছা দিয়েই আমি চিন্তা করছি যে মিডিয়াটা আমি সাকসেস করব। তো আমার উদ্দেশ্য হলো এখানে সবসময় মনে করেন যে বস্তুনিষ্ঠ সংবাদ এবং সত্য যে সৎসাহস সেই একটা থিম থেকে আপনি জানেন যে আমি এমনি সামরিক বাহিনীতে ছিলাম। সেখান থেকেও আমার মনে করেন যে একটা চিন্তাভাবনা আছে যে সত্যর পথে যুদ্ধ করার জন্য এই মিডিয়াই আমার কাছে বাহিরের জগৎ থেকে আমি মনে করছি। এক তো সামরিক বাহিনীতে যুদ্ধ করে আসছি। হুম, সেটার চেয়েও মনে করেন যে এই জায়গাটাই আমি মনে করছি এই মিডিয়া দিয়েই কভারেজ করাই সম্ভব। বাহ! সেইজন্য আমি ইনশাল্লাহ আসছি। আমার উদ্দেশ্য এটাই যে এখান থেকে মানুষের সাথে তবে আমার চ্যানেলের একটা থিম আছে। সেইটা মনে করেন যে আমি চেষ্টা করব সবসময় আমি কারো কাছে মাথা নত করব না এই চ্যানেল থেকে। কিন্তু আমার যেখানে জ্বালা, আমার যারা আছে কর্মীদেরকে আমি বলে দিয়েছি সবাইকেই, বিশেষ করে যারা সাংবাদিক আছেন এবং যারা অন্যান্য কলাকৌশলী আছেন, সবাইকে আমার স্পষ্ট বার্তা এই টিভির চেয়ারম্যান হিসাবে যে আপনারা সত্যর পথে থাকবেন সবসময়। কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াবেন না। এই বার্তা আমি সবসময় আগে দিয়ে রেখেছি। সত্যর পথে থেকে যত যাই হোক না কেন, সেটা আমার যেখানে যাওয়া লাগে, যত কষ্ট হোক, যা হোক, সেটা আমি মোকাবেলা করব। এটাই আমার এই চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব আরকি। বাহ! অসাধারণ একটা কথা বলেছেন যে সত্য এবং সঠিক এবং বস্তুনিষ্ঠ যে খবর পরিবেশন করা এটারই মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। নিউজের সাথে, সাথে তো এখানে অনেক ধরনের প্রোগ্রামও হ হবে নাকি আপনাদের চ্যানেলে? জি, আমার এখান থেকে মনে করেন যে শুধু নিউজ আমি ৪ টা যেমন আপাতত আপনারা জানেন যে বর্তমানে আমি যে সিস্টেম আগাচ্ছি এটা স্যাটেলাইটের জায়গায় আমি নেব এবং আমার বর্তমান যেগুলো অনলাইনে যেগুলো আছে আমি চাচ্ছি যে এই দোয়েলই হবে নাম্বার 1 এটা ইনশাল্লাহ আমার একটা থিম আছে এবং অল্পের ভিতরেই হবে। এখানে আপনার নিউজ হবে প্লাস কনটেন্ট যেটা আছে সেটা হবে YouTube থেকে শুরু করে এভরিথিং মনে করেন যে ফেসবুক। হ্যাঁ, Facebook যেমন আমার ৪ টা আইটেম দিয়ে আমি আপাতত শুরু করছি মনে করেন যে আচ্ছা। নাটক এবং পর্যায়ক্রমে সিনেমা। আমি ২৪ ঘন্টা মনে করেন একটা রোটেশন হিসেবে এই সিস্টেমটা আমি করেছি। আপাতত হয়তো ১ সপ্তাহ ২ সপ্তাহের ভিতরে আপনারা দেখতে পাবেন যে মনে করেন যে রাত ৮ টায় যেটা হবে মনে করেন ওটা ঘুরে আবার আমি ওই সিস্টেমে আমি আগাই যাবো। মানে ২৪ ঘন্টাই আমার এটা প্রচার থাকবে। প্রচার থাকবে। এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ আমি সেই সেটআপ নিয়েই ইনশাআল্লাহ করেছি। আপনারা তো হয়তো এখানেও আমার অফিস পরিদর্শন করেছেন, আমার স্টুডিও দেখেছেন, আমার নিউজ কভারেজ যেখানে হয় সেটাও দেখেছেন। ইনশাআল্লাহ আমি নতুনভাবে যেভাবে শুরু করছি আপনারা তো মনে হয় আশাবাদী আমি মনে করি অবশ্যই, অবশ্যই যে আমরা আমি ইনশাআল্লাহ পারবো। আর আপনারা আসছেন অনেক কষ্ট করিয়া। আপনাদের সময় নষ্ট করছি। তারপরেও আমাদের আমি এই পরিবার বলেন, যাই বলেন এইখানের আমি প্রধান হিসাবে আমি আমার এই যারা কর্মকাণ্ড যে বিষয় সেখান থেকে আমি মনে করেন আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমাপ্রার্থীও যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটাই ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার দাবি। না ঠিকই আছে। আমরা অনেক আপ্যায়িত হয়েছি এবং সবাই খুব খুশি এখানে যারা এসছে এবং অলরেডি একটা গেঞ্জি পেয়ে গেছি। এটাও খুব ভাল লাগছে। তবে সর্বোপরি এই যে দোয়েল টিভির যে ১ম যে পরিবেশনা মানে উদ্বোধনের দিনে আমরা যে জিনিসগুলো পেলাম তাতে আমরা অনেক হ্যাপি। অ্যা ভবিষ্যতে আপনার চ্যানেলটা বাংলাদেশের ১ নাম্বারে যাক সেটাও আমরা চাইবো। তো বিশেষ করে যারা আমাদের এই চ্যানেলের সাথে সংযুক্ত যারা এখনো বাংলাদেশের আনাচে-কানাচে পৌঁছেনি সেখানে পৌঁছানোর জন্য তো ব্যবস্থা করবেন আপনি। আমি একটা কলচার আপনার যে আমি এখানে আসছি একটা গেঞ্জি পেয়েছি খুশি। আসলে মানুষকে একটা গিফট সেটা ছোট হোক, বড় হোক আমার একটা থিম। যে গিফট একটা ছোট হোক হুম। সেটাও মনে করেন একটা গিফট। মানুষ এতেই খুশি। আপনারা এই শুধু এই উদ্বোধন অনুষ্ঠান না, আমার যেকোনো প্রোগ্রামে যেকোনো অনুষ্ঠানে
আমি যদি একটা কলম দিয়েও সাহায্য করতে পারি, আমি চেষ্টা করব এই আমার এই অফিস থেকে কেউ খালি হাতে যাবে না। আর গ্রামগঞ্জে যেটা আপনি বলছেন, এই গ্রামগঞ্জের একজন কৃষক, শ্রমিক এবং মনে করেন যে আরো নিচু পর্যায়ে যারা আছে রিক্সা চালক থেকে শুরু করে এভরিথিং যাদের খোঁজ খবর কেউ রাখে না, আমি চেষ্টা করব আমি আমার যারা জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি এবং ইউনিয়ন প্রতিনিধি পর্যন্ত অনেকে বড় বড় চ্যানেলগুলো দিতে পারে না, আমার থিমটা হলে আমি এই সিস্টেমে কাজ করব এবং ওইখানে যাইয়া মানুষের যে সাধারণ লোকে কি বলতে চায় সেইটা আমি পুরা আমার চ্যানেলের মাধ্যমে রাষ্ট্রের কাছে আমি পৌঁছে দিতে পারবো। এবং বিভিন্ন দপ্তরে দেখবেন যে বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে এখানে কিন্তু অনেকটা থিম আছে, এদের কারে টাকা দেবে কারে পয়সা দেবে এইটা কিন্তু তারা আসলে জানে না। আচ্ছা। এদের থিম এদের এই সাধারণ লোকের আমি সেইটা সিস্টেম করে দেবো। মনে করেন যে আমি আসলে এইটা একবার মিডিয়া থেকে তুলে এমন ভাবে নিয়ে আসবো, হ্যাঁ, যে মনে করেন আমার কি খোঁজা শুরু করার অন্য অন্য চ্যানেল যে ভাই উনি কে, আমি এইভাবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করি ভাই। আপনার আপনার এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। ইভেন আমাদের এনএন টিভির পক্ষ থেকে আপনাদেরকে, বিশেষ করে আপনাকে আমরা স্যালুট জানাই যে আপনার মতো অনেক মানুষ উদ্যোগ নিয়ে এই যে টিভি চ্যানেলগুলো আসছে, আমাদের বস্তুনিষ্ঠ সংবাদ এবং প্রোগ্রামের যে নতুন নতুন ধারা, এবং বিশেষ করে আপনার চ্যানেলের নামটা দোয়েল টিভি, জাতীয় টিভি। যেহেতু দোয়েল নামটা বাংলাদেশের সকল মানুষ জানে, যেহেতু জাতীয় পাখি, আশা করি এই দোয়েল টিভিটা বাংলাদেশ না সারা বিশ্বের বাঙালি যেখানে আছে সব জায়গায় ছড়িয়ে যাবে। আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার এই চ্যানেলটা আরো অনেক দূরে এগিয়ে যাক, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। আমারও প্রত্যাশা থাকবে আমাকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন, কারণ একা একা কোনো কাজই সম্পূর্ণ করা সম্ভব নয়। আপনাদের সহযোগিতা পাইলে, আমি একটা কথা আগেই বলছি, আমি নাম্বার ওয়ান ইনশাল্লাহ যদি সবাই সহযোগিতা থাকে। আরেকটা কথা আমি এই সাথে অ্যাড করি, এই টেলিভিশনের নাম হচ্ছে দোয়েল টিভি, সবার কথা বলে, তাই তো? জি। যেহেতু সবার কথা বলে, সবার জন্য দরজা খোলা। জি। ওকে ভাই, আসসালামু আলাইকুম, অনেক ভালো থাকবেন। যে আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার আসবেন। হুজুর আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। মানে আপনি যে আজকে এখানে আসলেন, জি। মিলাদ পড়াইলেন, জি। এটা কোন টেলিভিশন এটা? এটা দোয়েল টিভি টেলিভিশন। দোয়েল টিভি। হ্যাঁ। তো কি মানে কি বললেন বা কি বিষয় আসায় যে মিলাদে কি চাইলেন আপনারা? আপনারা চাইছি, দোয়া করছি আপনাদের বালবালাই যাতে যে সংবাদ প্রচার করতে পারে সেটার জন্য দোয়া করছি। মানে ভালো ভালো জিনিস যাতে প্রচার হয়। প্রচার হইতে পারে। ওকে, আপনি অনেক ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। এই এরকম যারা টেলিভিশন অনুষ্ঠান, যারা ভালো ভালো নিউজ দেয়, ভালো ভালো খবর, তারপরে ভালো ভালো প্রোগ্রাম, হ্যাঁ, যেগুলো যাতে আমরা দিতে পারেন সেই জন্য আমরা দোয়া করছি আচ্ছা, ইনশাআল্লাহ। অনেক ভালো থাকবেন। আর একটা বিষয় জানতে চাই, সেটা হলো এই যে একটা আয়োজনটা, এই সবকিছু চাকচিক্য যা দেখলেন বিভিন্ন এই টেলিভিশনের বিভিন্ন রুম টুম ঘুরে, তাতে কি বুঝলেন যে ভবিষ্যতে টিভিটা কেমন ভবিষ্যতে হবে? ইনশাআল্লাহ আশা করি ভালোই হবে ইনশাআল্লাহ। ওকে, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এখন যার সাথে কথা বলবো, আমাদের দোয়েল টিভির একজন সম্মানিত ডিরেক্টর রফিকুল ভাই। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমরাও অনেক ভালো আছি। তো ভালো আছি দেখেই আজকে দোয়েল টিভিতে এসে হাজির। তো যেহেতু আপনি এই টিভি চ্যানেলের সাথে আছেন, তো উদ্দেশ্যটা কি আপনার? উদ্দেশ্য হচ্ছে যে আমি স্টুডেন্ট লাইফ থেকেই আসলে সাংবাদিকতা জড়িত। আর সাংবাদিক একটা মহান পেশা। আমার একটা অনেক আগে থেকেই ইচ্ছা ছিল যে আমি ১ম থেকেই আমি আসলে স্টুডেন্ট লাইফ থেকে আমার ইচ্ছা, মানে আকাঙ্ক্ষা, প্রত্যাশা যে আমি কর্মসংস্থান তৈরি করব। সেই তরুণ লক্ষ্যে আমি একটা কোম্পানিও করছি, যে আমার কোম্পানির নাম মাহবুব এন্টারপ্রাইজ। আমার আ এখানে আমাদের প্রায় ৭০-৮০ জন আমার কর্মচারী আছে, কর্মকর্তা-কর্মচারী আছে। সেই প্রেক্ষাপটে যে আমি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যে আমি এই যে একটা সাংবাদিকতা মহান পেশা, এখানে মানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সম্ভব। এবার দেশের জন্য, মানুষের জন্য অনেক কল্যাণকর কাজ করা সম্ভব। সেই লক্ষ্যেই আমার আসলে যে আমি এই দোয়েল টিভির সাথে অ্যাটেন্ড করছি। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে আমাদের সমাজে যেটা কর্মসংস্থান, এটা কিন্তু একটা বড় বিষয়। এটা বেকার অনেক আছে যারা বিশেষ করে সংবাদ পাঠের সাথে সংযুক্ত বা উপস্থাপনার শাখা, এমনকি অভিনয়েরও অনেক সেক্টর আছে। সেই কাজগুলো যদি করতে চান, আপনারা দোয়েল টিভির সাথে যোগাযোগ করতে পারেন, তাই তো? এখান জি। থেকে অনেক কর্মসংস্থানের জি, সুযোগ হবে। জি। তো ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে এই চ্যানেলকে ঘিরে? ভবিষ্যৎ পরিকল্পনা যে এটাই, যে আমাদের একটাই উদ্দেশ্য থাকবে। আসলে এখন তো দেখা যায় সমাজে বহুত হলুদ সাংবাদিকতা থাকে। বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন আসলে খুবই কম হয়। তা আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা দলমত নির্বিশেষে আমরা কোনো পার্টির করব না, পক্ষপাতিতা করব না। আমরা যেটা সত্যকেই আমরা করব, প্রাধান্য দেব। সেই লক্ষ্যেই আমরা আগামী ইনশাআল্লাহ। ওকে, অনেক ভালো থাকবেন এবং আপনাদের যে উদ্দেশ্যে দোয়েল টিভি শুরু করেছেন, ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্য পূরণ হোক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মানে আমি দেখছি যে আপনি দোয়েল টিভির গেঞ্জি পরে আছেন। জি, জি, জি। তো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আর এইখানে এই টিভি চ্যানেলে কেন আসছেন? যে টিভি চ্যানেল আছে আমি একজন এই টিভি দোয়েল টিভি চ্যানেলের একটা প্রতিনিধি এবং আচ্ছা। এই দোয়েল টিভি যে বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল, সেই নামের উপেক্ষা করে কিন্তু দোয়েল টিভি। এবং এই দোয়েল টিভির নামটাও আমি মনে করি আলহামদুলিল্লাহ এবং এই দেশ ও জাতির জন্য এবং সমগ্র বিশ্বে এই নামটা উজ্জ্বলিত হবে যে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। সেই হিসাবে আমাদের এবং টিভিটাও দোয়েল। জি, জি, এবং আমি আশা করি যে এই দোয়েল টিভির মাধ্যমে সত্যকে সত্য পাওয়া যাবে, মিথ্যেকে মিথ্যে পাওয়া যাবে। আচ্ছা, অনেক চ্যানেল আছে এই বাংলাদেশে দেখছেন যে অনেকেই অপচার করে, যে অপকর্ম করে, কিন্তু এই দোয়েল টিভি দেশ এবং জাতির জন্য এবং মানুষের কল্যাণকর কাজ করবে। যেহেতু আপনি একজন প্রতিনিধি সাংবাদিকতার সাথে জড়িত, তো এটা তো একটা রিস্কের কাজ। অনেক সময় অনেক সাংবাদিকদের অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে যেতে হয়। তো জীবনে রিস্ক নিয়ে যে কাজটা করছেন কেমন লাগে আপনার? না, বলতে গেলে রিস্ক তো থাকবেই, প্রত্যেকটা কাজে রিস্ক আছে। আপনি সাংবাদিক বলেন, আপনি গাড়ি চালাতে যান, কারণ বিপদ আপদ বলা যায় না। তো সাংবাদিকের তো বর্তমানে ভালো, মানে মানুষের জন্য ভালো যে আমি একটা সত্য একটা মানুষের পাশে দাঁড়াইতে পারছি। এদিক দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ। বাহ! খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন। ইমাম ভাই একটা কথা বলেছে যে মানুষের পাশে থাকা যায়। আসলে আমরা যে যেখানে যেভাবেই থাকি না কেন, আমরা চেষ্টা করব মানুষের পাশে থাকতে। কারণ মানুষ তো মানুষেরই জন্য। এ কারণে দোয়েল টিভির পথে চলা। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। কি নাম আপনার? আমার নাম শেখ বাবলু। আপনি কোথা থেকে আসছেন? আমি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা থেকে। নাজিরপুর। আপনি কি দোয়েল টিভির প্রতিনিধি? জি, আমি দোয়েল টিভির প্রতিনিধি এবং আমি দোয়েল টিভির প্রতিনিধি হতে পেরে আমাকে নিজেকে খুব ধন্য মনে করছি যে আমাদের যে চেয়ারম্যান সাহেব, ওনার মতন সাহসী ব্যক্তি এবং ওনার মতন সৎ ব্যক্তি, এই কারণে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। বা আমার পাশে আরেকটা ভাই আছে। ভাই আপনার নামটা? মোহাম্মদ আরিফ। আপনারাও তো এই দোয়েল টিভির সাথেই আছেন। জি, জি। তো অন্য টিভির সাথে দোয়েল টিভির কি ডিফারেন্স দেখছেন আপনি? আমি চেয়ারম্যান সাহেবকে চিনি আগে থেকেই, তার সততা এবং সে আগে যে একজন সোলজার ছিলেন উচ্চ উচ্চ পর্যায়ে। তো সেই হিসাবে আমার ধারণা যে বস্তুনিষ্ঠ এবং সৎ ব্যাপারটা এখানে উপস্থাপন করবেন, সেই উদ্দেশ্যটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। বাহ! আমরাও চাই, আসলে সবসময় আমরা চাবো সঠিক, সুন্দর এবং সত্যটা উদ্ঘাটন করার জন্য। তা এই যে টিভির সাথে থেকে আপনার নিজের তো যেহেতু বললেন খুব ভালো লাগছে। তো যখন জনগণের মাঝে যান, যে টেলিভিশনের নামটা বলেন দোয়েল টিভি, তখন কেমন লাগে? জি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। তারা খুব স্বাচ্ছন্দ্যভাবে দোয়েল টিভিকে গ্রহণ করেছে এবং আমি বেশ কয়েকটা প্রোগ্রাম আ আ দিয়েছি। মানে সবাই খুব খুশি আরকি খুশি? দোয়েল টিভি আচ্ছা, আজকে আসায়। যে আমাদের গায়ে, আমার গায়েও দোয়েল টিভির এই গেঞ্জিটা পরার পরে কেমন লাগছে বলুন? খুব ভালো লাগতেছে। খুবই ভালো। আসলে কালারটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, জি, জি। বন্ধুরা, এই কালারের সাথে আমি একটা কথা বলি, জীবনের রং যেমন রঙিন, আমরা চাইবো এই দোয়েল টিভির রংটাও যেন রঙিন হয়ে সবার মাঝে ছড়িয়ে যায়। ধন্যবাদ আপনাদেরকে। বন্ধুরা, এখন কথা বলছি দোয়েল টিভির নিউজ প্রেজেন্টার জেরিনা আক্তার আপুর সাথে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আহ, ভালো আছেন ভাই? আমি অনেক ভালো আছি এবং আজকে এই দোয়েল টিভিতে এসে আমার খুব ভালো লাগছে। থ্যাংক তো ইউ। আপনি এই যে টেলিভিশনের সাথে সংযুক্ত আছেন, কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আচ্ছা, মানে যেহেতু আপনি একজন নিউজ প্রেজেন্টার, ইয়েস। তো যারা আপনার মতো অনেক মেয়েরা আছেন, যারা শিক্ষিতা অথবা অনেক হয়তো বেকারত্বর মাঝে আছেন, তাদের জন্য এই প্রফেশনটা কেমন বলে আপনি মনে করেন? আমি মনে করি করতে পারলে ভালো। এবং এটা তো একটা সম্মানজনক। রাইট, সম্মানজনক। এখানে আমরা কাজ করলে একটা সম্মান, আলাদা একটা সম্মান পাওয়া যায়। আসলেও এই টিভিতে মনে হলো যে কাজ করে ভালো লাগতেছে, যার জন্য। আচ্ছা, তো এভাবে ভবিষ্যতে আপনি দোয়েল টিভি কে কেমন দেখতে চান আপনি? অনেক ভালো। ভালো পজিশন দেখতে চান। রাইট। আচ্ছা, আপনি অনেক ভালো থাকবেন এবং যেহেতু আপনি নিউজ পড়েন, তো আমাদের কি শুরুতে কিভাবে নিউজটা পড়তে হয় একটু এক লাইন শোনাবেন আমার দর্শকদের? আসলে প্রথমে তো আমরা বসে সালাম দেই। তারপরে মানে আমাদের দোয়েল টিভির কথা বলেই আমরা নিউজটা শুরু করি। তা সেটা একটুখানি শোনানো যাবে এক লাইন? কারণ আজকে উদ্বোধন হলো এই অফিসটা। এই নিউজটা আপনি কিভাবে প্রেজেন্টেশন দিবেন? প্রথমে আমার নাম বলে শুরু করব। সেটা একটু শুনি আমরা। আসসালামু আলাইকুম। দোয়েল টিভির সংবাদে আমি মোসাম্মদ জেরিনা আক্তার। এভাবেই শুরু করা হয়। আচ্ছা। আসলে যেকোনো জিনিস তাৎক্ষণিকভাবে অনেকটা ঘাবড়ে যায়। তো আপু অনেক ভালো থাকবেন এবং আপনি জি, যে আপনিও দোয়েল ভালো থাকবেন ভাইয়া। ওকে, অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ সবাইকে। চলুন দেখা যাক দোয়েল টিভির আমাদের অন্যান্য আর যারা ভাই বন্ধুরা আছে তাদের সাথে একটু কথা।
বন্ধুরা, আমরা দোয়েল টিভিতে এসে একজন সম্মানিত অতিথিকে পেয়ে গেছি, যিনি আজকে এখানে আসছেন। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মানে দোয়েল টিভিতে আসার পরে কেমন লাগলো আপনার? ভালো লাগতেছে। ওনাদের অ্যাক্টিভিটিস আমার কাছে খুবই ভালো লাগতেছে। ওনার উদ্দীপনা এবং ওনাদের কাজকর্মগুলি আস্তে আস্তে হবে আর কি। একসাথে তো কিছু হবে না, আস্তে আস্তে সবই ভালো হবে। ওদের যদি কাজের মান ভালো হয়, দেশের সংবাদ এবং শিল্পী কলা কৌশলী ভালো থাকে, অবশ্যই ভালো হবে। আপনিও আশাবাদী? আমি আশাবাদী। যাক, আপনি একজন অতিথি হিসাবে এসে, যেহেতু আপনি মাঝে মধ্যে অভিনয় করেন, তো দোয়েল টিভিতে কি অভিনয় করার ইচ্ছা আছে? যদি সেরকম সুযোগ হয়, আচ্ছা। আমি তো সবখানে আমি অভিনয় করি না, মাঝে মধ্যে তুমি তো ভালো করেই জানো মানে বিশেষ 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 জায়গায়। বিশেষ জায়গায় যদি আসলে ওই সম্ভব অভিনয়ের হয়। উদ্দেশ্যে কিন্তু উনি আসছে যদি কিছু হয়। যাই হোক, এই যে হাসিটা দেখছেন, জাকির ভাই অসাধারণ একটা মানুষ। উনি আমাদের প্রিয় একজন লোক এবং খুব ভালো অভিনয় করেন, বিশেষ করে বাবা, কাকা, চাচা, নানা, দাদু ইত্যাদি ইত্যাদি। আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, দোয়েল টিভির এখন বিশেষ করে নিউজ সেকশনে যিনি আছেন, নিউজের হেড আমাদের প্রিয় জুয়েল ভাই, ওনার সাথে কথা বলবো। জুয়েল ভাই, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। তো এত কিছুর পরে যে আপনারা নতুন ভাবে আবার দোয়েল টিভির যে প্রচারণা শুরু করছেন, তো নিউজের ক্ষেত্রে তো অনেক ধরনের অনেক একটা ক্রিটিক্যাল বিষয়। প্রতিকূলতা হ্যাঁ, থাকে, হ্যাঁ। তা সেটা আপনি কিভাবে সামাল দেন? আসলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কাজ করাটা একটু ডিফিকাল্ট, কারণ যারা মিডিয়া কর্মী আমরা আছি তারা আমাদের মনের ভাব প্রকাশ করতে অনেক কষ্ট হয়। কারণ হচ্ছে যে গভর্নমেন্ট থাকে তাদের পক্ষেই ম্যাক্সিমাম কাজ করতে হয়, মনের অনেক কথা বলা যায় না। তো তারপরে আমরা নিরপেক্ষ থেকে যতটুকু সম্ভব মানুষের মনের কথা, মূলত দোয়েল টিভির স্লোগান হচ্ছে সবার কথা, সবার কথা হচ্ছে মনের কথা। তো মনের কথা প্রেজেন্টেশন করার জন্য আমরা প্রত্যেকটা মানুষকেই প্রাধান্য দেব এবং প্রত্যেকটা মানুষের মনের কথা রুট লেভেল থেকে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করব। এটি হচ্ছে আমাদের মূল থিং। ওকে, আপনাদের এই যে চিন্তা, এই চেতনা এবং আপনাদের যে কারিকুলাম অ্যাক্টিভিটিস, সেগুলো এগিয়ে যাক এবং বাংলাদেশের সর্ব জায়গায় না, শুধু সারা বিশ্বে দোয়েল টিভি পৌঁছে যাক এবং আপনারা সুন্দর সুন্দর নিউজ করেন। এর জন্য অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। বন্ধুরা, এখন কথা বলছি দোয়েল টিভির একজন বিশেষ মানুষ, যিনি মার্কেটিং এ কাজ করেন, আমাদের প্রিয় একজন কুলসুম আপা। আসসালামু আলাইকুম, কেমন হ্যাঁ, আছেন? ওয়ালাইকুম সালাম। এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তা আমরা তো অবশ্যই ভালো আছি দেখে ছুটে এসেছি। তো আপনি যেহেতু দোয়েল টিভির সাথে আছেন, মার্কেটিং এর সাথে, তো হ্যাঁ, এই মার্কেটিং অফিসার হিসাবে। আচ্ছা, মার্কেটিং অফিসার হিসেবে আছেন, তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ইনশাআল্লাহ, জনগণ যদি আমাদের পাশে থাকে, আমরা চাই দোয়েল টিভি পরিবারকে আরো সামনের দিকে এগিয়ে যেতে। আপনারা যদি পাশে থাকেন, অবশ্যই দোয়া করবেন এবং শুভকামনা আপনাদের সবার জন্য। ওকে, আপনাকেও অনেক শুভকামনা এবং দোয়েল টিভিকেও অনেক শুভকামনা। হ্যাঁ, ওকে জি ভাইয়া, ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, এখন কথা বলবো দোয়েল টিভির সিইও এম এ কে সোহেল ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি এবং ভালো আছি দেখেই আপনাদের এখানে ছুটে এসেছি। তো আপনাদের এই দোয়েল টিভির স্লোগানটা কি? সবার কথা বলবে। এক বাক্যে সবার কথা বলবে। আচ্ছা, তো আপনাদের যে মানে পদচারণা যেভাবে আপনারা শুরু করেছেন, তা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আছে? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা হলো সম্পূর্ণটাই আপনার নিউজের উপরে। আমরা গ্রামাঞ্চল থেকে, একদম প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা অসহায় মানুষদের বিভিন্ন কালচার এবং যেখানে আপনার দুর্নীতি হচ্ছে বা যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, শোষিত হচ্ছে, সেখান থেকে আমরা আমাদের টিমগুলি তাদের কার্যক্রম চালিয়ে ওখান থেকে সঠিক তথ্যগুলি বের করে নিয়ে আসবে, যা আমরা সহজে মানুষকে দেখাতে পারি। আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা কাজ করছেন, সেটা হলো এখন বিভিন্ন ধরনের সাংবাদিকতার পেশায়, বিশেষ করে অনলাইন যে কিছু কিছু জিনিস আছে, তারা মিথ্যাকে এমন ভাবে তারা সত্য করছে, যেগুলো সত্যগুলো হারিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাদের এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। আরেকটা কথা জানতে চাই যে নামটা তো দোয়েল, তো এই নামটার সাথে কি বেশি মিন করে? আসলে নামটার মাঝে মিন করে সেটা হলো যে আপনার আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যেটা, সেটা হলো যে জাতীয় ফুল হলো আপনার জাতীয় পাখি জাতীয় পাখি দোয়েল, জাতীয় ফুল হলো আপনার শাপলা। যেহেতু শাপলা দোয়েল আমাদের দেশের সাথে একটা সামঞ্জস্য আছে, সুন্দরভাবে সেট আপ আছে, সেই জন্য আমরা সাধারণত বাংলাদেশের মানুষ আমরা বাংলা ভাষায় কথা বলি, আর আমাদের দোয়েল পাখিটাও তো বাংলা ভাষায় সে গান গায়।
তো আমরা চাচ্ছি যে দোয়েলটা বাংলার সমস্ত মানুষের যেহেতু পরিচিতি, দোয়েলটা সবারই পরিচিতি, ছোট বড় সবাই যেখানে যান, আপনি যে ক্লাসেই যান দোয়েল পাখির কথা বললে সবাই চিনবে। সেই জন্য আমাদের মূল টার্গেটে ছিল যে আমরা যদি দোয়েলটাকে ব্যবহার করি তাহলে দোয়েল দিয়ে আমরা নিজেদেরকে দোয়েলের মতো করে সুন্দরভাবে সাজাতে পারবো। অসাধারণ, সবার কাছে ছড়িয়ে যাক এটাও আমরা চাই। তো শুধু কি আপনাদের নিউজ থাকবে না এখানে প্রোগ্রাম, অন্যান্য না টক শো, গান বাজনা, নাটক? আমাদের নিউজের পাশাপাশি প্রোগ্রাম থাকবে। যে প্রোগ্রামগুলি থাকবে আপনার সবচেয়ে বড় যে বিষয়টা হলো সেটা হলো যে আমাদের ছোট ছোট এখন যে বাচ্চাগুলি বেড়ে উঠছে, যারা আপনার ক্লাস 5 থেকে আসতেছে, তাদের জন্য আমাদের ছোটদের শিক্ষামূলক কিছু প্রোগ্রামগুলি বেশি থাকবে, যাতে ওরা আমাদের প্রোগ্রাম দেখে ছেলেরা ছোট ছোট শিশুরা শিখতে পারে। মানে আমাদের টোটাল পরিকল্পনাটা হলো আমরা কিছু দেওয়ার জন্য এখানে এসেছি, কিছু নেওয়ার জন্য না। আমাদের টোটাল স্লোগানটা হলো আমরা স্বার্থ এবং শর্ত নিয়ে এখানে কাজ করতে আসি নাই। যদি স্বার্থ শর্ত নিয়ে কাজ করতে হয় তাহলে এই চেয়ারটায় আমি হয়তো থাকবো না। খুব খুব মানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে স্বার্থের জন্য এখানে আসেনি, এবং যেটা বললেন যে দোয়েল টিভির, আমরাও চাইবো যে দোয়েল টিভি সর্বসাধারণের কাছে চলে যাক, এবং আপনাদের যে পরিশ্রম এবং আপনাদের যে মেধা এবং আপনারা আমাদের বাঙালি কৃষ্টি কালচার ঐতিহ্যকে তুলে ধরছেন, এটা অব্যাহত থাকবে। এবং শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের যেখানে বাংলা ভাষাভাষী আছে সেখানে এই দোয়েল টিভি ছড়িয়ে যাক, এবং আরো বেশি আপনাদের এই চ্যানেল আলোকিত হোক, আপনাদের যে পরিশ্রম সেটা সার্থক হোক। আপনারা অনেক ভালো থাকবেন। জি, আপনারাও ভালো থাকবেন। পাশাপাশি আমি আমার দেশের মানুষদেরকে বলবো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো কিছু আপনাদেরকে দিতে পারি, এবং আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এখন কথা বলছি দোয়েল টিভির সহকারী ব্যবস্থাপনা পরিচালক আমাদের রিপা ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন ভালো আছেন? আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা অনেক ভালো আছি। তো ম্যাডাম, একটা জিনিস জানতে চাই যে দোয়েল টিভি, দোয়েল মানে তো জাতীয় একটা পাখি, তো সেই নামে যে এই চ্যানেলের নামটা হয়েছে, তো এ থেকে আপনারা কতটুকু খুশি? অবশ্যই আমরা অনেকটা খুশি, কারণ দোয়েল টিভি সবার কথাই বলে। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, অবশ্যই আমরা তো আপনাদের পাশে আছি এবং দর্শকরাও আছে। তো আপনাদের উদ্দেশ্যটা কি আছে? সামনে কি কি আমরা নিউজ বা প্রোগ্রাম দেখতে পাবো? আমাদের উদ্দেশ্য আছে আমরা সবকিছুই তুলে ধরবো আপনাদের মাঝে, এটাই আমাদের উদ্দেশ্য। আর যারা আমাদের অনেক বেকার মানুষ আছে, বিশেষ করে এখন অনেক শিক্ষিত বেকাররাও আছে, তারা যদি চায় তাহলে কি দোয়েল টিভির বিভিন্ন সেক্টরে তারা কাজ করতে পারে, এরকম কি অপশন খোলা আছে? হ্যাঁ, অবশ্যই আছে, কিছু অপশন আমরা হাতে রেখেছি। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই দোয়েল টিভির সাথে থাকবেন, এবং ম্যামের জন্য অনেক ধন্যবাদ যে আপনি একটা কথা বলেছেন, যারা বেকার সমস্যার সমাধানের জন্য অনেকেই এই দোয়েল টিভির সাথে আপনারা যোগাযোগ করবেন। আমাদের এখানে অনেক সেক্টরে, বিশেষ করে সাংবাদিকতায়, এডিটিং, নিউজ প্রেজেন্টার এবং প্রোগ্রাম সেকশনে অনেক ধরনের পদবি সামনে নিয়োগ দেওয়া হবে। তো আশা করি সেগুলোর সাথে আপনারা থাকবেন, এবং এই দোয়েল টিভিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন আমাদের ম্যামরা আছেন, চেয়ারম্যান সাহেবরা আছেন, এমডি সাহেবরা আছেন, তেমনি আপনাদেরও সহযোগিতা একান্ত কাম্য। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের এখন মুন্না ভাই এবং আমাদের চেয়ারম্যান সবাই ফিতা কেটে উদ্বোধন করলো। শুভ 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 উদ্বোধন, দোয়েল টিভির উদ্বোধন। আচ্ছা আচ্ছা, এই এই সামনের দিকে। ওখানে দাঁড়াতে থাকেন, আচ্ছা, এদিকে আসুন। এটাই আমাদের প্রত্যয়। দোয়েল টিভি আরে ওই পাশে যান। সমস্ত কলাকৌশলী, দোয়েল টিভির সম্মানিত চেয়ারম্যান, আমাদের পিরোজপুরের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আমাদের অহংকার জনাব এয়ার হোসেন রিপন
ভাইস চেয়ারম্যান আমাদেরই আর এক পিরোজপুরের সন্তান, ওনার পুরো নাম হ্যাঁ ফিদা হাসান। ব্যবস্থাপনা পরিচালক রানা সাহেব কই, ব্যবস্থাপনা পরিচালক, অত্যন্ত পরিশ্রমী, মেধাবী, আমার সাথে সর্বসময় তার যার সবসময়ের জন্য একটা যোগাযোগ। আমি রানা আহমেদ, উনি ব্যবস্থাপনা পরিচালক। আপনার নাম? ডাইরেক্টর রফিকুল ইসলাম সহ সকল যারা সাংবাদিক, কলাকৌশলী, আচ্ছা মিসেস আছে, এমডি সাহেবের, চেয়ারম্যানের মিসেস আছে, সকলকে আমার গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা চাই দেশের মানুষের ভালোবাসা, আমরা চাই দোয়েল টিভি কোনো পক্ষপাতিতা নিবে না। দোয়েল টিভি জনগণের কথা বলবে, এ রাষ্ট্রের মালিক জনগণ, এ রাষ্ট্র শুধু জনগণের। এই নিশ্চয়তা, এটা ব্ল্যাঙ্ক চেকের মতো আমরা লিখে দেওয়ার জন্য এবং এটা যে RS খতিয়ানটার মতো বুঝিয়ে দেওয়ার জন্য আমরা গণ অধিকার পরিষদ এই মুহূর্তে আমি ফেসিবাদের বিরুদ্ধে মিছিল করে এখানে উপস্থিত হয়েছি। আমরা ফেসিবাদ এখনো মুক্তি হয়নি। এদেশের মানুষ গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থের মাধ্যমে এগিয়ে যাবে। আমাদের সকলের এইটাই প্রত্যাশা হওয়া উচিত। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি জনগণ তার মৌলিক, তার রাষ্ট্রের যে অধিকার, এ রাষ্ট্রের মালিক শুধু জনগণ, এটাই হচ্ছে 100% নিশ্চয়তা দেওয়ার জন্য আমরা মাঠে আসছি। আপনারা শুধু সাংবাদিকের এখন নিঃস্বাধীনতা, যারা এখানে সাংবাদিকগণ উপস্থিত হয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা এখন স্বাধীন। সত্য যে সংবাদটা সেটা প্রচার করুন। জনগণের আপনার আকাঙ্ক্ষা বুঝতে হবে। দেখেছেন তো ফ্যাসিস্ট রাষ্ট্রে যেভাবে চেপে বসেছিল, সেখান থেকে আপনাদেরও নিঃস্বাধীনতা ছিল না। আপনাদের কণ্ঠস্বর চেপে বলা হয়তো কথা বলেন, সেটা কিন্তু আপনারা বলতে পারতেন না। আমিও একজনের কণ্ঠস্বর চেপে বললাম কথা বলেন, সেটা কিন্তু সম্ভব নয়। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। সেখান থেকে আমরা এ রাষ্ট্রের জন্য আজকে এই দোয়েল টিভির এমন সময় একটা যাত্রা হয়েছে যেখান থেকে আমাদের রক্তের জাক এখনো শুকায়নি। আমরা আবু সাইদ মুগ্ধকে যেন ভুলে না যাই, তাদের রক্তের সাথে আমরা যেন বেইমানি না করি। সেইভাবে সমস্ত যারা কলাকৌশলী আছেন দোয়েল টিভির, আপনারা কাজ করবেন। দোয়েল টিভির জন্য অনেক অনেক শুভকামনা। দোয়েল টিভি বাংলাদেশের এমন একটা গণমাধ্যম রূপে রূপান্তরিত হোক যে সত্যের, দোয়েল টিভির মূল মিনিংসটা কি দিয়েছেন? সবার কথা বলে। কত সুন্দর কথা। দোয়েল টিভি সবার কথা বলে, অর্থাৎ আমি রাজনৈতিক নেতা, আমার কথা একার বলতে হবে না, সকলের কথা বলতে হবে। যারা এই রাষ্ট্রটাকে বিনির্মাণ করছে, এই রাষ্ট্র গণমাধ্যমেরও অগ্রণী ভূমিকা ছিল। আপনারা জানেন গণমাধ্যম যেভাবে সহযোগিতা করেছে, সমস্ত নেটওয়ার্ক যখন বন্ধ ছিল, আমি পল্টনে শাহবাগ প্রেস ক্লাবে নেতৃত্ব দিয়েছিলাম, তখন দেখেছি গণমাধ্যম দৌড়ে এসে তারা যে কোনো ওয়েতে খবরগুলো প্রকাশ করেছে। এখানে কেউ একক দাবিদার না এই ছাত্র জনতার অভ্যুত্থানের, এটা সকলের দাবিদার এবং সকলের সমন্বয়ে সকলের কথা বলে দোয়েল টিভি। এইটাই আমার আশাবাদ। দোয়েল টিভির পরিবারের আজকে আমাকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার উদ্বোধক হিসেবে, প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করার জন্য সমস্ত নেতাকর্মীদের আমার পক্ষ থেকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আবারও জানাচ্ছি। আপনারা সবাই জনগণের পাশে থাকুন। জনগণের পাশে থাকলেই আমার এই উদ্বোধন সার্থক হবে। সবার কথা বলবে দোয়েল টিভি। ওকে, অনেক ধন্যবাদ মুন্না ভাই। আমাদের আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে, যেহেতু দোয়েল টিভি সবার কথা বলে এবং আপনাদেরও যে স্লোগান, আপনারাও জনগণের সাথেই আছেন, তো ভবিষ্যতে সামনে নির্বাচনে আপনারা জনগণদের কি ইশতেহার দিবেন বা কি জনগণের কাছে আপনারা প্রত্যাশা করেন এবং আপনারা জনগণকে কি দিবেন, যদি ছোট্ট করে বলতেন। আসলে জনগণের প্রত্যাশা তো একটু আগে বলে দিলাম যে জনগণ এই রাষ্ট্রের মালিক, এটা আমাদেরকে বুঝতে হবে। ইতিমধ্যে আমরা যে ফেসিস বসেছিল তারা কি করেছে, রাষ্ট্রের যারা কর্মচারী, জনগণের ভ্যাট ট্যাক্সের যারা নিয়োজিত, পোশাকধারী, আমাদের যে পুলিশের ব্যবস্থাকে তারা এমন নিম্নরূপে, আমরা এতে আমাদের সারা বাঙালি আমরা লজ্জিত যে ভ্যাট ট্যাক্সের টাকায় জনগণের টাকা খেয়ে সেই জনগণের উপরে অস্ত্র ঠেকিয়ে তাদেরকে যে বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন হয়েছে,
রাষ্ট্রের মালিক নির্যাতিত হয়েছে কর্মচারীর দ্বারা। এটাই আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য রাষ্ট্রের যারা 5 বছরের জন্য ক্ষমতায় আসবে তারা শুধু রাষ্ট্রের কর্মচারী, রাষ্ট্রের ম্যানেজার শুধু জনগণের মালিকানা দিয়ে কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। এই নিশ্চয়তা না হওয়া পর্যন্ত আজকে যেরকম রাজপথে আমি স্লোগান, একটু আগে আমার লাইভ দেখতে পাবেন, স্লোগান দিয়ে এসেছি বাঁশের লাঠি নিয়ে স্বৈরতন্ত্রকে হটিয়ে দেওয়ার জন্য। আমরা জনগণের মালিকানা নিশ্চিত হয় একটা ভোটের মাধ্যমে। এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ইতিমধ্যে অনেক গাফিলতি আমরা দেখেছি, তাদের একটা অক্ষমতা আমরা দেখেছি। আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। তারা তাদের ফিটনেস আমরা দেখতে চাই। একটা স্থানীয় নির্বাচন প্রথম দিবে, তারপরে তাদের যাত্রাটা শুরু হবে, তখন দেখা যাবে যে তারা জাতীয় নির্বাচন করতে কতটুকু সক্ষম। সেই জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যয় আমরা ব্যক্ত করি। এটাই হচ্ছে আমাদের মূল চিন্তা। আপনাদের যে চিন্তাধারা সেটা আমাদের জনগণ যারা আপনারা দেখছেন, এবং আজকে দোয়েল টিভির এই আয়োজনে মুন্না ভাই আসার পরে আমরাও জানতে পারলাম যে আমরা যেহেতু দোয়েল টিভি সবার কথা বলে, ইনশাল্লাহ বাংলাদেশের সকল মানুষ আপনাদের যে প্রত্যাশা, আপনারা যে ম্যান্ডেট নিয়ে আপনারা জনগণের সামনে আসছেন সেটা যেন ওনারা বুঝতে পারেন, এবং সেই কারণেই আপনাদেরকে যেন তারা ভোট দিয়ে নির্বাচিত করেন, এবং আপনারা যেন আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের সবার আমি কথা একটু বলতে ছোট্ট পারেন। কথা যুক্ত করে দিই আপনাকে। ভোট একটা রাষ্ট্রের মালিকের মালিকানা। সে রাষ্ট্র, আমরা এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার চয়েস মতো ভোট, আজকে যে এই 15 বছর যাবত আপনারা কেউ হয়তো বা যারা তরুণ তারা কেউই ভোট দিতে পারেন নাই। অতএব এই ভোটটা হচ্ছে আপনার যাকে খুশি তাকে দিব, এই নিশ্চয়তা। আপনি ভোট কেন্দ্রে একটা ভোট দিবেন, ভোট দিয়ে সিলেক্টেড যে আসুক, তাতে যে দলে ক্ষমতায় আসুক, আমরা ভোটের মাধ্যমে, সুস্থ ভোটের মাধ্যমে, অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত হবে তাকেই আমরা মেনে নেব। ওকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং আমাদের দোয়েল টিভিরও আমরা শুভকামনা এবং শুভযাত্রা। আজকে আপনি অতিথি হলেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। চেয়ারম্যান স্যারের সাথেও একটু আমরা একটু শুভেচ্ছা বক্তব্য চাই। আমি আন্তরিকভাবে দুঃখিত প্রথমেই, কারণ আমার প্রোগ্রামটা ছিল এই, উনি তো আমাদের চিফ গেস্ট যে উনি তো বলিয়ে দিয়েছেন, অবশ্য দেরি করেছেন, এই জন্য একটু রাষ্ট্রের ধরেছি, এই জন্য সবাইকে তারপর আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। আমাদের পদযাত্রা শুরু এখান থেকে, ইনশাল্লাহ দোয়েল টিভি সবার কথা বলবে এবং সেটা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে, একবারে রিক্সাওয়ালা থেকে শ্রমিক পর্যন্ত। এইটা কোনো চ্যানেল নিয়ে ভাবে না এখন পর্যন্ত, কিন্তু আমার দোয়েল টিভি ভেবেছে। আমরা সেই জায়গাটায় থেকে উঠে নিয়ে আসবো আসলে মানুষের কি চাহিদা, কি রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী দোয়েল টিভি কথা বলবে। এতে রাষ্ট্রের সেই কথাটা যদি আমি রাষ্ট্রের কাছে পৌঁছে দিতে পারি, যে কোনো সেক্টরে দেখবেন যে সেখান থেকে কিন্তু একটা ব্যবস্থা হয়। আমার গরিবের কথা, অসহায় ছাত্র জনতা যারা আজকে এই আত্মহত্যা দিয়া এই মনে করেন যে ফেসিবাদকে মুক্ত করেছে, সেই জায়গাটা তৈরি করতে হলে মিডিয়া একটা ফ্যাক্টর। সেই মিডিয়ার মাধ্যমে মনে করেন ইনশাল্লাহ সবাই জানতে পারবে রাষ্ট্রে কি ব্যবস্থা নেবে, তারপর সেই ব্যবস্থা নেবে। ব্যবস্থা না নিলেও এই জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমি আমার যখন কলা কৌশলী সাংবাদিকদেরও বলে দিয়েছি যে ন্যায়ের স্বার্থে, বস্তুনিষ্ঠ সংবাদের স্বার্থে আপনারা যা করার করবেন, এটা যদি আমার জবাবদিহিত চেয়ারম্যান হিসেবে দেওয়া লাগে সেই জন্য আমি প্রস্তুত আছি। কিন্তু কোনো অনৈতিক বা কোনো কাজ, এইটা আমি সবার মাধ্যমে এখনো রিকোয়েস্ট করি, যেটা সত্য ঘটনা সত্যই বলবেন, কাউকে অহেতুক ফাঁসাবার চিন্তা ভাবনা এই টিভির মাধ্যমে যেন না হয়। আমরা একটা সুনামের সহিত ইনশাল্লাহ নাম্বার 1-এ পৌঁছে দেবো ইনশাল্লাহ, এটাই আমার প্রত্যাশা। সবাই আপনাকে সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আগাই যাবো ইনশাল্লাহ। দোয়েল টিভি সবার কথা বলে, দোয়েল টিভি আমরা চাই দোয়েল টিভি সবার কথাই বলুক। টিভি একক যেন না হয়, দোয়েল টিভি যেন কোনো এই জুলুম অত্যাচারের জন্য যেন প্রস্তুত না থাকে। দোয়েল টিভি এমন একটা টিভি হোক, দোয়েল টিভির মাধ্যমে বাংলাদেশের তৃণমূল থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া প্রত্যেকটি মানুষ এই দোয়েল টিভির বার্তা জানুক, এবং দোয়েল টিভির মাধ্যমে সেই তৃণমূলের কৃষক চাচার সেই সমস্যাও উত্থাপন হবে, এবং সেই ছুটটাই পড়া দুর্নীতিরও অবাধ নিরপেক্ষভাবে তার যে বিচার হওয়ার দরকার সেটাও হবে। এটাই আমরা চাই। ওকে, অনেক অনেক ধন্যবাদ।
তখন যখন তখন। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকে দোয়েল টিভির এই আয়োজন। বিশেষ করে দোয়েল টিভির উদ্বোধনী অনুষ্ঠানে আমরা এসেছিলাম। তাদের চ্যানেলে নতুনভাবে একটা স্যাটেলাইট চ্যানেল চালু করছে এবং তাদের উদ্দেশ্য হলো বস্তুনিষ্ঠ সত্য সংবাদ এবং সাথে সাথে সুন্দর সুন্দর প্রোগ্রাম, নাটক, সিনেমা ইত্যাদি করা, যেটা আমাদের কৃষ্টি কালচার এবং আমাদের ঐতিহ্যকে ধারণ এবং বাহন করবে তারা, সেটা আমরা চাই। এবং আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য তারা এগিয়ে এসেছে এবং আশা করি দোয়েল টিভি একসময় অনেক দূরে এগিয়ে যাবে। সেই শুভকামনায় আজকের মতো শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NAN টিভিতে।